ঊনকোটি জেলার কৈলাসহরের গোলকপুর স্কুল ময়দানে 15ই নভেম্বর বিশিষ্ট আদিবাসী নেতা বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মহকুমা শাসক প্রদীপ সরকার, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি শুরু হয় মন্ত্রী ও অন্যান্য অতিথিদের বক্তব্যের মাধ্যমে। মন্ত্রী টিঙ্কু রায় তার বক্তব্যে বিরসা মুন্ডার জীবন দর্শন ও সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরসা মুন্ডার আদর্শকে জাতীয় স্তরে প্রচারের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন। ভগবান বিরসা মুন্ডা 1875 থেকে 1900 ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল ব্যক্তিত্ব এবং আদিবাসী সমাজের শ্রেষ্ঠ নেতা। তিনি বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে মুন্ডা সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং ঔপনিবেশ শাসনের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেন। তিনি বলেন, আজকের আয়োজন শুধুমাত্র বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নয়, এটি আদিবাসী সমাজের আত্মনির্ভরশীলতা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে একসময় প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর পেতেন না বাগানিরা। দেশের বর্তমান সরকার তাদের জন্য আবাস যোজনার ঘর পাওয়ার জন্য ব্যবস্থা করেছে, জমির পাট্টা দিয়েছে। প্রায় 110 বছর ধরে ত্রিপুরার বিভিন্ন বাগানে দেশের বিভিন্ন অংশ থেকে আসা বাগানিদের রেশন কার্ড ছিল না, যার ব্যবস্থা করেছে দেশের বিকাশমুখী সরকার। অনুষ্ঠানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ব্যাংকের মাধ্যমে অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়। মন্ত্রী ও অন্যান্য অতিথিরা নিজ হাতেই চেক বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা গোলকপুর স্কুল ময়দানে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এই স্টলগুলোতে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য প্রদর্শিত হয়, যা স্থানীয় কুটির শিল্প উদ্যোগের একটি উদাহরণ। মন্ত্রী টিঙ্কু রায় তার স্ত্রী সহ স্টলগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্যোগের প্রশংসা করেন। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজনটি কেবলমাত্র এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর বিষয় নয়, এটি স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং সামাজিক সংহতির একটি দৃষ্টান্ত। ভগবান বিরসা মুন্ডার জয়ন্তী পালন শুধু নয়, আমরা 2018 সালের পর এই রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার দেশে স্থাপন হয়, তারপর থেকে আমরা অনেকগুলো বিষয় নতুন করে জানতে পেরেছি এবং নতুন করে সেগুলোর সূচনা হয়েছে। 2023 সালে 17 সেপ্টেম্বর অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন ভগবান বিরসা মুন্ডার গ্রাম থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি গোটা দেশবাসীর জন্য 13,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। এবং যারা বিভিন্ন আমাদের হয়তো ত্রিপুরা রাজ্যে আমাদের এখানে আদিবাসী যারা রয়েছে তারা চা বাগানে কাজ করে, কিন্তু গোটা দেশে সেটা ঝাড়খণ্ড হোক বা সেটা ছত্তিশগড় হোক বা সেটা মধ্যপ্রদেশ হোক, রাজস্থান হোক, সেখানে কিন্তু তারা এই চা বাগানের পাশাপাশি আরো অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত। তাদের জীবনমান উন্নয়নে, তাদের জন্য এই বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আমাদের যারা গরিব মানুষ যারা কাঠমিস্ত্রি কাজ করে, যারা দর্জির কাজ করে, যারা অন্যান্য যারা মাটির জিনিস তৈরি করে, ওই ধরনের যারা রয়েছে, বিশ্বকর্মা যোজনায় তাদেরকে ট্রেনিং করিয়ে তাদেরকে স্বাবলম্বী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের রাজ্য 2018 সালের পর যখন সরকার পরিবর্তন হয়, তারপরে এই বাগানে যারা বসবাস করে তাদের জীবনমান উন্নয়নে লক্ষ্য রেখে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা জানি যে আমাদের রাজ্যে যারা চা বাগানে কাজ করে তারা 100 বছরেরও বেশি সময় ধরে এই রাজ্যে তারা বসবাস করছে। আনুমানিক 110 বছর আমাদের রাজ্যে চা বাগানে যারা কাজ করছে তারা এখানে বসবাস করে। তাদের জমির অধিকার ছিল না, তাদের বাড়ি তৈরি করার জমি ছিল না, প্রধানমন্ত্রী আবাস তারা করতে পারতো না। বাগানের সহযোগিতায়, সরকারের সহযোগিতায় আজ কিন্তু বাগানে যারা বসবাস করে তারাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস, তাদের বাড়িতেও শৌচালয়, তাদেরও জলের ব্যবস্থা হয়েছে। আমাদের রাজ্যে প্রায় 8,500 পরিবার যারা চা বাগানে বসবাস করে, চা বাগানের জমিতে বসবাস করে, সেই সমস্ত পরিবারের মধ্যে ইতিমধ্যে প্রায় 3,000 পরিবারকে আমরা জমি দিতে পেরেছি। ইতিমধ্যেই 2 বছরে আমরা তাদেরকে তাদের হাতে আমরা জমি তুলে দিয়েছি, তাদের জমির পাট্টা দেওয়া হয়েছে। বলেছেন যে প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য যে সব শ্রেণীর মানুষ সমদৃষ্টি অর্থাৎ সকলের জন্য যেন সরকার কাজ করে, সকলেই যেন স্বাভিমানের সঙ্গে বাঁচার অধিকার পায়। একটাই লক্ষ্য রেখে আজ আমাদের সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার এগোচ্ছে। ভগবান বিরসা মুন্ডার নামে ডাক টিকিট জারি করা হয়েছে বা ভগবান বিরসা মুন্ডার নামে যে আজকে কয়েন জারি করা হয়েছে, এটা শুধু সম্মান সূচক শুধু নয়, একটা সমাজ, একটা গোটা দেশের
যারা দীর্ঘ বছর যারা বঞ্চিত ছিল তাদেরকে পুনরায় সম্মান দেওয়া। আজ আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যে যারা এই চা বাগানে বসবাস করে আমাদের সঙ্গে যারা আধিকারিকগণ আছেন এবং সামনে যারা আছেন, আমরা কেউ বলতে পারবো না এর আগে যে আমরা একজন ভিডিওতে দেখেছি চা বাগান থেকে, বা একজন পুলিশ আধিকারিক দেখেছি চা বাগান থেকে, একজন মহকুমা শাসক দেখেছি আমরা চা বাগান থেকে। কারণ তাদেরকে নিয়ে কোনোদিন কোনো সরকার ভাবেনি যে তারাও মাথা উঁচু করে বাঁচবে, তারাও এই স্বাধীন ভারতের নাগরিক। আজ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধুমাত্র তাদের সমাজের আধিকারিক নয়, আজ ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি ওই সাঁওতাল পরিবার থেকে আসেন, জনজাতি পরিবার থেকে আসেন। সেই আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ স্থানে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। আজ গোটা ভারতবর্ষের জনজাতি জনগোষ্ঠীর মানুষ যারা প্রান্তিক এলাকায় বসবাস করেন তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্য রেখে আমাদের সরকার কাজ করছে।